আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মানচিত্রের দক্ষতা কেন প্রয়োজন এই রিলেটেড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। মানচিত্রের দক্ষতা কেন প্রয়োজন এই বিষয়টি বলার পূর্বে একটি জিজ্ঞাসা দিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে সাধারণ জ্ঞান কি কেবলই মুখস্থ নির্ভর? উত্তর হচ্ছে না। সাধারণ জ্ঞান বিষয়টি কেবলই মুখস্থ নির্ভর নয়। সাধারণ জ্ঞান বিষয়টিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মুখস্থ নির্ভর অংশ, অপরটি হচ্ছে উপলব্ধি ও চিন্তা নির্ভর অংশ। পরীক্ষায় 60 থেকে 70% কোশ্চেন হয়ে থাকে মুখস্থ নির্ভর অংশ থেকে, আর আদার্স যে 30 থেকে 40% কোশ্চেন হয়ে থাকে সেগুলো হয় উপলব্ধি ও চিন্তা নির্ভর অংশ থেকে। এখানে একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে মুখস্থ নির্ভর অংশ থেকে যে 60 থেকে 70% কোশ্চেন এসে থাকে সেগুলো মোরলেস সবাই ভালো করবে, কিন্তু আপনাকে প্রতিযোগিতা এগিয়ে থাকতে হলে, টিকে থাকতে হলে যে 30 থেকে 40% কোশ্চেন উপলব্ধি ও চিন্তা নির্ভর অংশ থেকে আসবে ওইগুলো পারফেক্টলি অ্যান্সার করে আসতে হবে। তাহলে চলুন দেখি উপলব্ধি ও চিন্তা নির্ভর কোশ্চেনগুলো কেমন হয়ে থাকে। উপলব্ধি ও চিন্তা নির্ভর কোশ্চেনগুলো বেসিক্যালি দু ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ভৌগোলিক রিলেটেড হয়ে থাকে, অপরটি ভূ রাজনীতি রিলেটেড হয়ে থাকে। ভৌগোলিক রিলেটেড কোশ্চেনগুলোর মধ্যে যদি আমরা দেখি, যেখানে কয়েকটি কোশ্চেন দেওয়া আছে, শুরুতে যে কোশ্চেনটি সেটি হচ্ছে ইকুয়েডর সীমান্তবর্তী দেশ কোনটি, দ্বিতীয়টি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশে কোন কোন জেলার উপর দিয়ে অতিক্রম করেছে, তৃতীয় অ্যামাজন বন কোন দেশে অবস্থিত নয়, অ্যালবেনিয়া ইউরোপের কোন দিকে অবস্থিত। এই রিলেটেড যে ভৌগোলিক যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো আপনি যদি মুখস্থ করে মনে রাখতে চান তাহলে মনে রাখাটা বেশ ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, কিন্তু মুখস্থ করার সময় যদি আমরা মানচিত্রের হেল্প নিয়ে মুখস্থ করি তাহলে আশা করা যায় যে আমার মুখস্থ করার বিষয়গুলোর স্থায়িত্ব বহুগুণে বেড়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ভূ রাজনীতি রিলেটেড। ভূ রাজনীতি রিলেটেড কোশ্চেনগুলোর মধ্যে আমরা সবাই জানি যে দক্ষিণ চীন সাগর নিয়ে বিশ্ব ভূ রাজনীতির অবস্থা পরিস্থিতি অনেকটাই তুঙ্গে। তো সেক্ষেত্রে দক্ষিণ চীন সাগর থেকে একটা কোশ্চেন আসতেই পারে। যদি কোশ্চেন হয় যে দক্ষিণ চীন সাগরের তীরবর্তী দেশ কোনটি, বা তীরবর্তী দেশ নয় কোনটি, বা কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ নয় কোনটি, বা দেশ কোনটি, বা মধ্যপ্রাচ্যের দেশ নয় কোনটি, এই সমস্ত কোশ্চেন যদি হয়ে থাকে তাহলে এগুলো মুখস্থ করে মনে রাখাটা একটু ডিফিকাল্ট। কিন্তু আমি যদি একটা টেকনিক ফলো করি সেটি হচ্ছে পড়াটার সময়, মুখস্থ করার সময় যদি আমি মানচিত্রের হেল্প নিয়ে পড়াশোনা করি বা মুখস্থের কাজটা করি তাহলে আমার এই মুখস্থের স্থায়িত্বটা অনেক গুণে বেড়ে যাবে। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আমি সাধারণ জ্ঞানের অংশে ভালো করতে হলে তাহলে আমার কি করা চাই, বা মানচিত্রের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমি যদি সাধারণ জ্ঞান অংশে আরও ভালো করতে চাই তাহলে আমাদের করণীয়টা কি, সেটি হচ্ছে শুরুতেই যদি বলি যে আপনাকে সাধারণ জ্ঞান অংশে প্রস্তুতি নেওয়ার পূর্বে শুরুতেই বাংলাদেশ ও বিশ্ব মানচিত্র দুটি টেবিলে আশপাশে রাখতে হবে, অর্থাৎ দুটি মানচিত্র কিনে টেবিলে আশপাশে রেখে দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনি যখন সাধারণ জ্ঞান পড়তে যান তখন আপনি অধ্যায় ভিত্তিক পড়াশোনা শুরু করেন, অর্থাৎ এক একটা অধ্যায় পড়তে থাকেন এবং প্রত্যেকটা অধ্যায়ের উপর যথেষ্ট আপনি এমফাসাইজ দেন, যথেষ্ট গুরুত্ব দেন এবং এটার প্র্যাকটিসের গুরুত্ব দেন, এটার উপলব্ধিতে আনার জন্য গুরুত্ব দেন। সিমিলারলি সাধারণ জ্ঞানের অন্য অন্য অধ্যায়ের মতো এই মানচিত্রের পাঠকে, অর্থাৎ মানচিত্রকে আলাদা একটা অধ্যায় মনে করে এটার উপর সময় দিতে হবে, এবং এটা আপনাকে যে বহুগুণে এগিয়ে রাখবে আপনি এই কাজটা করার পরে বুঝতে পারবেন। তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সাধারণ জ্ঞান পড়ার সময় মানচিত্র রিলেটেড কোনো ইস্যু যদি আপনার সামনে চলে আসে তাহলে কালক্ষেপণ না করে তৎক্ষণাৎ মানচিত্রে হেল্প নিন। তাহলে কি হবে যে এই বিষয়টা আপনি সহজে ভুলবেন না, আর যদি ভুলেও যান আর একবার যদি রিভিশন দেন এটা আর সহজে ভুলবেন না, মানে সহজে এটা আপনার স্মৃতি থেকে মুছে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। এইভাবে যদি পড়তে থাকেন আশা করা যায় যে ইনশাআল্লাহ অতি সত্বর ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর অতি শীঘ্রই আপনাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব মানচিত্র রিলেটেড আরও কয়েকটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।